সরস্বতী পুজোর দিনে দেখার মতো ভিড় ছাত্রছাত্রীদের সমস্ত স্কুলে। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। উপস্থিত একাধিক ছাত্রছাত্রীরা সহ অন্যান্য যুবক যুবতীরা আনন্দে মেতে উঠেছে। কিন্তু নতুন করে নতুন থিমে সরস্বতী পুজোর আয়োজনে দেখা গেল রামজীবনপুর এই বছর সিলভার জয়ন্তী অগ্নিচক্র ক্লাবে। বাঙালির আরেক প্রিয় উৎসব সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের আবেগ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন। বাড়ি হোক বা বিদ্যালয়, ক্লাব হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা, সব জায়গাতেই বসন্ত পঞ্চমীর দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন ছাত্রছাত্রী থেকে যুবক যুবতী সকলেই। ছাত্রছাত্রীরা জানাচ্ছে, পুজোর দিন ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা আবার শাড়ি পরে মেতে উঠেছেন। পুজোর শেষে প্রসাদ গ্রহণ করে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা, এটাই সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম্য। দেখুন পিবিএন বাংলা নিউজে। ঐতিহ্যকে আপনারা তুলে ধরেছেন, স্মৃতিকে তুলে নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমাদের ক্লাবটা 2000 সালে সৃষ্টি হয়েছিল এবং আজকে 2025 সালে ক্লাবের আমাদের 25 বছর উপলক্ষে আমাদের এই বছরের একটি নতুন চিন্তাভাবনা। যেহেতু আমাদের রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন 100 বছরে এই বছর পদার্পণ করেছে, সেহেতু আমাদের চিন্তাভাবনা এই বছরের থিম রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন। তো এই বছর সেই জন্য বিভিন্ন পূজার সাথে বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পূজাটা এই অগ্নিচক্র ক্লাবটা কতদিন রয়েছে? অগ্নিচক্র ক্লাবের প্রবীণ মেম্বার তো অনেকেই আছে এবং নবীনরাও আছে। আমরা এটা 2000 সালেতে তৈরি হয়েছিল ক্লাবটা, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে আজকে 2025 সালেতে এই অগ্নিচক্র ক্লাবের এই পূজা আমরা করতে পেরেছি এবং সকলের সহযোগিতায়, শুধুমাত্র ক্লাবের মেম্বার না, আমাদের সমস্ত কর্মকার পল্লী এবং পুরাতন বাজার এবং অন্যান্য আরও জায়গার বিভিন্ন সদস্যদের মাধ্যমে সবার সহযোগিতায় আজকে আমরা এত বড় পুজো করতে পেরেছি। অন্যান্য বছরের তুলনায় এটা কি আরও? অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বেশি আমাদের আয়োজন হয়েছে, কারণ এই বছর আমাদের সিলভার জয়ন্তী পালিত হচ্ছে এবং এই সিলভার জয়ন্তীর মাধ্যমেই আমরা এবছর 25 বছরকে আমরা স্বাগতম করছি আমাদের ক্লাবের পূজাকে। আপনার নাম? আমার নাম সুরজ প্রামাণিক, আমি ক্লাবের একজন সদস্য।